আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি রান্না করব হচ্ছে চাপা শুটকি ভুনা। আর চাপা শুটকি ভুনা করার জন্য পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি প্রয়োজন হয়, ফলে শুটকি ভুনা খেতে অনেক টেস্ট হয়। এখানে আমি শুটকিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শিলপাটায় শুকনো মরিচ আর রসুন একত্রে মিহি করে বেটে নিব। বাটা আমার হয়ে গেছে। একটা বাটিতে এখন আমি তুলে রাখব। যে শুটকিগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম ওইগুলোকে কিছুটা আমি থেতলে নেব, তাহলে বাটতে আমার সুবিধা হবে। শুটকিগুলো থেতলে নেওয়ার পরে আমি মিহি করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। শুটকিগুলো আমার বাটা হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে যে মরিচ আর রসুন একত্রে বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। দিয়ে হালকা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। হালকা একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি বেটে রাখা শুটকিগুলোকে। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, বাটিটা ধুয়ে একটু পানি দেব। সবগুলো উপকরণ এখন একত্রে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। হালকা হলুদ দিয়ে দিব আমি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিব বরফ পাতা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ঘন ঘন নাড়তে হবে, যেহেতু এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করা হয়নি, এটা পুরোটাই পেস্ট, তাই ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে পুরা লেগে না যায়। কিছুক্ষণ পরপরই নাড়া দিতে হবে, ঘন ঘন নাড়তে হবে। শুটকি বোনার পানি শুকিয়ে ভালো করে ভাজার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করিনি, শুকনো মরিচকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারাও এভাবে তৈরি করে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন শুটকি বোনা এত টেস্ট হয়, মুখে লেগে থাকবে সারা জীবন। মরিচ গুঁড়ো দিয়েও করা যায়, কিন্তু বাটা মরিচের মতো এত টেস্ট কখনোই হবে না। আমার শুটকি বোনা হয়ে গেছে, লাল লাল করে ভাজাও হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে আমার শুটকি বোনা। সবার কাছে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। রান্না করে ফেললাম মজাদার শুটকি ভুনা। মাংস, বিরিয়ানি এগুলার চেয়েও অনেক টেস্ট এই শুটকি ভুনা। আমার কাছে অনেক প্রিয়, কার কাছে কেমন তা আমি জানি না। সবার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।